হাই বন্ধুরা, আজকে আমি রান্না করব। আজকে কি রান্না করবে? এই তো ডাল রান্না করব, আর আলু ভাজি, আর চিকেন একটা কিছু করব। তো যাই করব। তো চিকেনটা কি আলু দিয়ে করবে না অন্য একটা রেসিপি বানাবে? না, এটা কি হচ্ছে আজকে ভাত? হ্যাঁ, ভাত হচ্ছে এখন। আচ্ছা, ডালটা আমি সবজি ডাল করব। ডালটা কিভাবে করছি দেখো, খুবই সহজ। যত কম মশলা খাবেন তত হেলদি থাকবেন। বেশি মশলা খাওয়া ভালো না। সিম্পলের মধ্যে সুন্দর রান্না। এটা কি সরষের তেল? তেল দিয়ে দেবো হালকা করে, হাতে মেখে রান্না করবো। আচ্ছা, হাতে দিয়ে মেখে নেবো। এইভাবে মেখে রান্না করলে খুবই টেস্টি হয়। পরে আমি সবজিগুলো অ্যাড করব। এখন ডালটা আগে সিদ্ধ করতে দেবো, পানি দিয়ে ডালটা সেদ্ধ করতে বসাবো আগে। ডালটা এখন সেদ্ধ হোক, আর একটু পানি দিয়ে দিই। এটা কি হবে? এই সবজিগুলো আমি ডালে দেব, আচ্ছা, কারণ আমার ছেলে আছে তো ডাল দিয়ে ভাত খাবে। আমার ছেলে খুবই ছোট। মটর। গাজর, মটর, এগুলো আমি ডালে দিয়ে দেবো। এটা অন্য স্টাইলের ডাল হচ্ছে, তাই তো? হ্যাঁ, সিম্পলের মধ্যে নতুন স্টাইলের ডাল। আমার ছেলে খাবে বলে। আচ্ছা, বাচ্চাদের জন্য খুব হেলদি ডাল। এগুলো, এই মুরগির মাংসটা ফ্রিজে ছিল, আমি একটু এতে ভিজত দেবো। হালকা ঠিকই আছে, হালকা ধুয়ে নেবো। সবজিগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে ডালে দেবো। ডালটা তখন সেদ্ধ হতে থাকুক। আচ্ছা, চলো দেখা যাক কেমন ডাল তৈরি হচ্ছে। আমাদের ভিউয়ার্সরা বাড়িতে ট্রাই করতে পারবে। ডালটা একটু ফুটে গেছে, এবার ফুটতে থাকুক, তখন সেদ্ধ হতে থাকুক ডালটা। আমি সবজিগুলো রেডি করে নিই। আমি এখন গাজরগুলো কেটে নিই, ছোট ছোট করে কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালে দেবো তো। মটরগুলো ছিলা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মটরগুলো কি সুন্দর লাগছে, তাজা লাগছে। তো এই সবজিটা ডালের মধ্যে দেবো। এখন রেডি করে রাখা আছে। ডালটা আগে অনেকটাই সেদ্ধ হতে দেরি হবে, কারণ এখানে ডাল ভালো সেদ্ধ হতে চায় না। এগুলো হচ্ছে হাড় ছাড়া মুরগির মাংস, কিছুটা নিয়ে দিয়েছি। ওইগুলো আমি মিক্সচারে পিষে কাবাব করব। এইটাই দিয়ে দেবো আমি। এবারে মিক্সচারে একটু পিষে নেবো এটা কাবাব করার জন্য। তো সবজিগুলো বন্ধুরা আমি ডালে দিয়ে দিয়েছি। এখন ওইগুলোর জন্য একটু আবার পানি দিতে হবে, কারণ এর পানিটা শুকিয়ে গেছে অনেক। এতে কিছুটা পানি দিয়ে নিই, নাহলে এই সবজিগুলো আবার সেদ্ধ হবে। তো এখন আমি আবার এইটা রেডি করে নেব কাবাবটা করার জন্যে। কি কাবাব বলে এটাকে? চিকেন কাবাব। আচ্ছা, আরও কিছু আমি এতে মশলা করে নেব। এতে এখন আছে কি কি?
এতে এখন আদা রসুন বাটা আর চিকেনটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা কি দেওয়া হবে? পেঁয়াজ? এতে এখন মশলা দেবো কয়েকটা। আমি এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ধনে পাতা আমার কাছে এখন নেই, সেই জন্য দিতে পারছি না। আপনারা ধনে পাতা চাইলে দিতে পারেন। তো এইটা আমি মিক্সিতে ফের পেস্ট করে নেব। এই মশলাটা আমি এখন এতে দিয়ে দেব কাবাব তৈরি করার জন্য। একটু গোটা গোটায় রেখেছি, এটা আবার হয়নি, নাহলে একদম পেস্ট হয়ে গেলে ভালো লাগে না। এতে আমি আরো মশলা কিছু অ্যাড করব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য গরম মশলা। এটা আমি মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পরে এটা আবার শেপ দিয়ে ভেজে নেব। তো এইটা বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে অনেকক্ষণ। আমি এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পরে আবার শেপ দিয়ে ভেজে নেব। আমি এখন এই রসুনটা একটু ডালের মধ্যে দিয়ে দেব, তাহলে একটু টেস্টটা বেড়ে যাবে। ডালের মধ্যে রসুন ছাঁচি করে দিলে টেস্টটা অনেকটাই বাড়ে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু দেশে থাকি না, আমরা বাইরে থাকি। আমরা থাকি উত্তরকাশী। এখন বাইরে রোদ উঠেছে, এখানে কিন্তু অনেকই ঠান্ডা থাকে। পাহাড়ের দেশ তো অনেকই ঠান্ডা থাকে, এখনও এখানে অনেক ঠান্ডা আছে। দেশে তো হালকা হালকা গরম পড়েই গেছে, কিন্তু এখানে অনেক ঠান্ডা। তো ডালটা এখন সেদ্ধ হয়েই এসছে। আমি এতে একটা দুটো তেজপাতা দিয়ে দিই আর নুন দিয়ে দিই, তারপরে নাড়িয়ে ফোড়ন দিয়ে দেব। ডালটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর এইভাবে একবার ডাল করে দেখবে, খুবই ভালো লাগবে। আর আমার এখন ছোট ছেলে, তো সেই জন্য আমি ঝালটা দিইনি। আপনারা কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিলে আরও ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিই। তখন আমি এই কাবাবের শেপগুলো দিয়ে নেব, তারপরে ভাজা করব। এটা আমি গোল গোল করে নেব। তেলটা তখন একটু গরম হতে থাকুক। তো এইগুলো শেপ দেওয়া হয়ে গেছে, আমি এবার ভেজে নেব।
এইগুলো আপনারা চায়ের সাথে সন্ধ্যাবেলা নাস্তাতেও খেতে পারো, খুব ভালো লাগবে। অল্প একটু চিকেন হলেই হবে, ওতেই হয়ে যাবে। বাড়িতে মেহমান এলে দিতে পারবেন। খুবই সুন্দর একটা। এটা তখন ভাজা হতে থাক, আমি তখন ডালটা আমি আবার ফোড়ন দেবো, তার জন্য রেডি করছি। তো ডালটা এখন আমার হয়ে গেছে, দেখুন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন ফোড়ন দেবো বলে নামিয়ে নেবো। খুবই ভালো একটা, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেব, আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হবে। আমি একটু অল্প করে তেল দিয়ে, কারণ আগে একটু এতে তেল দেওয়াই ছিল, আমি খালি ফোড়ন দেওয়ার জন্যে অল্প করে তেল দিয়ে আর একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেব ডালটা, তাহলে একটু টেস্টটা বাড়বে, গন্ধটাও ভালো লাগবে। ফোড়নটা রেডি হতে থাক। ডালটা একটু নাড়িয়ে নিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখানে কাবাবটা ভাজা হতে থাক। আমি গ্যাসের ফ্লেমটা অনেকই আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। এইটা এখন ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজা হওয়া থাক, নাহলে ভিতরে আবার সিদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। সেই জন্য আমি খুবই আস্তে আস্তে এটা ভাজবো। একবার উল্টে দিই। তো দেখুন আমার হয়ে গেছে, কাবাবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে আমার থালিটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো বলবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী পর্ব কালকে নিয়ে আসছি। টাটা।